সামনে আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে, সেটাকে নিয়ে আমি বলেছি যে প্রশ্নপত্র হয়ে গিয়েছে এবং সেটা ডিস্ট্রিবিউশনের জন্য কোনো ঝামেলা না হয় এবং এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে, এই বিষয়েও আমরা আলোচনা করেছি। আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অথবা আমরা বুঝি কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে এবং সেভাবে তারা কাজ করবে। এই মন্ত্রণালয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, এটা অন্য 10টি মন্ত্রণালয়ের মতো নয়, এটি বেসিক মন্ত্রণালয়। আমাকে একজন বিদেশি কংগ্রেসম্যান জিজ্ঞেস করেছিল ঠাট্টা করে, তোমার দেশে অনেক দুর্নীতি হয়, কিন্তু শুনেছি তোমার সময় তোমার মন্ত্রণালয় হয়নি। আমি তখন হেসে হেসে বলেছিলাম, আসলে তো শিক্ষা এটা করতে পারে না, শিক্ষা এটা হওয়া উচিত না, অতএব এখানে হয় না। সেই কথাগুলো আজ স্মরণ করিয়ে দিয়েছি। আশা করছি আগামী দিনগুলো আমরা একই শপথে থাকব। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। সেই জন্য আমাদের একটু ইন্টারনাল প্রিপারেশনের প্রয়োজন রয়েছে। এনসিটিভিতে যারা কারিকুলাম এক্সপার্টিস রয়েছে তাদের মধ্যেও কিছু সমন্বয় সাধন করা এবং কোয়ালিফাইড কারিকুলাম যারা করবে তাদের ওখানে প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই সেই বিষয়গুলোকে আমরা দেখব বলে আজকে আশ্বাস দিয়েছি। এনটিআরসির মূল বিষয়টা ছিল যে বেসরকারি স্কুলগুলোতে, কলেজগুলোতে, মাদ্রাসাগুলোতে শিক্ষকদের নিয়োগের ব্যাপারে এবং অযাচিত আমাদের ম্যাপিং এর বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হতো সেগুলিকে একটা কন্ট্রোলে নিয়ে আসা। সার্বিকভাবে ইট ওয়াজ এ প্যাকেজ এবং ইট ওয়াজ ডান ডিউরিং দ্যাট টাইম। এটার পিছনে তখন কাজ করেছিলাম, পরবর্তীতে হয়েছিল। এখন সেই জায়গাটি হচ্ছে ওইটার মনিটরিং সেল হবে, সেটাই। এখানে কেউ অন্যায় করবে তার পানিশমেন্ট হবে না, এটা এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না, হতেই হবে। এনটিএসসির থেকেই ওই বিষয়গুলো আগে ওখানে আমি যখন করেছিলাম তখন এটা সংযুক্ত ছিল। ট্রান্সফার, পানিশমেন্ট, রিক্রুটমেন্ট এগুলি ছিল, সেগুলো অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। এখন আমরা আবার এটাকে রিভিউ করে আবারকে পুনরায় আমরা এটাকে অ্যাডাপ্ট করে নেব। প্রশাসনিক দুর্নীতি, বদলি বাণিজ্য, এগুলির জন্য আমরা যখন দায়িত্বে ছিলাম না, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে গিয়েছি এবং শ্যাডো মিনিস্টার হিসেবে কাজ করতাম এবং এটা নিয়ে আমি গবেষণা করতাম, আপনারা জানেন। সেই সময়ে আমাদের ভাবনা অনেক কিছু ছিল। আসলে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। আমরা এই বিষয়গুলোকে অটোমেটিক সিস্টেম, অর্থাৎ আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে।